এইটা কত করে আজকে? এটা আপনার 14 টাকা ভাই। 14 টাকা করে। এবছর কি সব কৃষক ভাইরাই কি লসের উপরে আছে? সবাই আলুতে শুধু আলুতে। আচ্ছা, অন্য কোনো কাঁচা মালে নাই, শুধু আলুতে। আলুর দামটা বাড়তেছে না। এইটা তো আপনার দাম কয় টাকা চাচ্ছেন? এটা ভাই কত টাকা হইলে আপনাদের চালান উঠবে? এটা কি বললে দিবে? 28 থেকে 30 টাকা বেচলে আমাদের চালান হবে, সমান সমান হবে। আচ্ছা, মানে আলুর কোয়ালিটির উপরে আপনাদের খরচটা হইছে? হ্যাঁ, কোয়ালিটির উপরে খরচ ভাই। আচ্ছা, আর এইটা হইছে যে মুন্সিগঞ্জেরটা। আচ্ছা, রাজশাহীটা আছে ভাই। রাজশাহীটা কত আজকে? রাজশাহীটা আপনার 15 থেকে 14.5 টাকা। এইটা রাজশাহী? এটা রাজশাহী। এইটা রাজশাহীটা। আচ্ছা, এটাও কি আপনাদের নাকি অন্যরা নিয়ে আসছে? না, এটা পার্টি পাঠাইছে। এটা পার্টি পাঠাইছে? হ্যাঁ। আচ্ছা। তো ভাইদের এক কথায় মানে লস হইতেছে আলুতে? প্রতি কেজিতে ভাই 15 থেকে 20 টাকা নাই প্রতি কেজিতে। এটা আপনার 20 টাকার উপরে যাবে এইটা। হ্যাঁ, এরা সেটা আপনার 20 টাকার উপরে লস হবে কেজিতে। মানে এইটার কোয়ালিটি ভালো, তো এইটার মানে খরচটা বেশি পড়ছে চাষ করতে, তাই তো? খরচ বেশি রাখছে, বেশি দামে। এই কারণে এইটা বেশি। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এটা কত করে রসুন আজকে? এটা বেশি 120 টাকা। এইটা বিক্রি করছেন 120 টাকা করে। এটা বার্মা আদা। এইটা হইছে বার্মা আদা। এইটা আজকে কত করে বিক্রি করছেন? 180 টাকা। 180 টাকা বার্মা আদা। আচ্ছা, এটা ভালো হবে? ভালো আদা, কোয়ালিটি ভালো। আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল, ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আপনি ভালো আছেন? জি আঙ্কেল, ভালো আছি। তো কি অবস্থা, পেঁয়াজের আমদানি কেমন এখন বর্তমানে? আমদানি বর্তমানে একটু ভালো। তো ভাইয়া মাঝে ভাইয়া আমদানি খুব কম ছিল। তো ভাই আজকে 4-5 দিন আমদানি মোটামুটি আল্লাহর রহমতে ভালো, একটু ভালো আছে। হ্যাঁ, ভালো, কিন্তু বেচাকেনা মান কম। যারা পাইকাররা আছে ওনারা হয়তো ভাবতেছে যে দাম হয়তো আরো কমবে। এখন পাইকারের মধ্যে ভাবতেছে একটা দিকে তাকায় আছে যে ইন্ডিয়ান যে আইপি বন্ধ আছে সেটা হয়তো দিবে। আইপিটা দিলে আমাদের দেশি পেঁয়াজের দামটা হয়তো কমে যাবে, যার ধরুন বেচাকেনাটা এখন একটু কম হচ্ছে। আচ্ছা। তো আঙ্কেল, যে বাজার আছে এই যে আপনার 63 থেকে 65 টাকা আজকে ধরেন বাজার, তো এই বাজারে কি বিদেশি পেঁয়াজের প্রয়োজন আছে? এখন আমাদের যে অবস্থায় আছে 60 থেকে 65 টাকা বাজার আছে। আমরা পাইকারি বেচাকেনা করি এবং খুচরা দোকানে হয়তো 70-75 টাকা বেচাকেনা করে। তো সেই হিসাবে এখন আমরা এই অবস্থায় যদি আমদানি থাকে মার্কেটে, তাহলে বাইরের পেঁয়াজ এখনো আমাদের প্রয়োজন নাই। তা আমাদের জানার মতে এখনো আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, যে পেঁয়াজ এখনো 3-4 মাস আমাদের ব্যাকআপ দিবে। এবং বাকি যে দিনগুলো আছে 3-4 মাস পরে আমাদের নতুন পেঁয়াজ আবার আমদানি শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে যে আমাদের বাইরের পেঁয়াজ খুব প্রয়োজন তা না। আর এই 62-65 টাকা যে এখন বাজার আছে, এটা বাজার যে অস্বাভাবিক তা না, এটা স্বাভাবিক দৃষ্টি। যদি এই পর্যায়ে থাকে এবং যে কৃষক এবং আমাদের ব্যাপারী ভাইদের হাতে পেঁয়াজ যাদের সাথে আছে, তারা যদি মোটামুটি আস্তে আস্তে পেঁয়াজগুলো সারে মার্কেটে যদি আমদানি করে, বাজার যদি আরো ঊর্ধ্বগতিতে না হয়, তাহলে পেঁয়াজটা আমার মনে হয় আরো 2 মাস চলবে। তারপরে যদি পেঁয়াজ শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যখন 80 থেকে 90 টাকা পেঁয়াজের দাম হয়, তখন বিদেশি পেঁয়াজটা আমাদের অবশ্যই তখন প্রয়োজন। তখন দেখা যায় যে আইপিটা ছেড়ে দিলে তখন বাজারটা আবার স্বাভাবিক একটা অবস্থানে থাকবে। তো আমি সবচেয়ে যেটা আমার ব্যাপারী ভাইদের, যারা কৃষক ভাই ও ব্যাপারী ভাই আছেন যাদের হাতে পেঁয়াজ আছে, এখন তো সীমিত মানুষের হাতে পেঁয়াজ আছে, তো এরা ইচ্ছা করলে বিক্রি করতে পারে, আবার ইচ্ছা করলে না আরো পরে বিক্রি করবো, এদের উপর মার্কেটে আমদানি হবে। তা আমি ওনাদের অনুরোধ করবো যে যাদের কাছে পেঁয়াজ আছে সবাই আস্তে আস্তে ছাড়েন, বাজারটা স্বাভাবিক থাক এবং বাজারটা উদ্যোগ থাকে, আমাদের দেশের টাকাটা আমাদের দেশে থাক। আপনারা দেখা আইপি যদি হঠাৎ করে দিয়েই দেয়, তাহলে হুট করে আপনাদের 10 থেকে 15 টাকা বা 20 টাকা দাম কমে যাবে। তো তখন আমাদের দেশের যে কৃষক বা ব্যবসায়ী ভাই আছে এদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা। তো আমি সেই জন্য আমি অনুরোধ করবো ব্যাপারী ভাই এবং যারা কৃষক ভাই আছেন, আপনারা আস্তে আস্তে পেঁয়াজ হাটে ছাড়েন, আমদানি হোক, যাতে খুব একটা বাজার অস্বাভাবিক চলে না যায়। তাদের মানে আমদানি করতে হবে, হাটে আমদানি হতে হবে, বেচতে হবে। কারণ আপনি রেখে দেবেন 3000 টাকা বেচবো, রেখে দেবেন 4000 টাকা বেচবো, এরকম যদি করেন তাহলে আমদানি কম হবে। আমদানি কম হলে বাজারে এমনি আলটিমেটলি যখন মালের একটা অভাব থাকে, মার্কেটে সংকট থাকে, তখন বাজারে এমনিতে বেড়ে যায়। আচ্ছা, এরকমের। তো আঙ্কেল, এখন আপনাদের তো এখানে ব্যাপারীরাও সকালে আসে, কিছুক্ষণ আগেও আসছিল, তো ব্যাপারী ভাইদের কি লাভ হয় তাদের? এখন ব্যাপারী এখন যারা আছেন, যারা হাটের থেকে মাল কিনছেন, তারা বাজার অনুযায়ী দেখা যায় যে অনেক সময় আমাদের থেকে আমরা যে বেচা কেনা তার থেকে হাটে বেশি দাম হয়ে থাকে, সেই ক্ষেত্রে ব্যাপারীদের লস হয়ে থাকে।
লস হয় বেশিরভাগ। তো আর যদি স্বাভাবিক দৃষ্টিতে বাজার সবসময় একরকম থাকে, একটা লেভেলে থাকে, তাহলে 2-4 পয়সা লাভ হয়, লাভ হয় না তা না, 2-4 পয়সা লাভ হয়। আর লাভের সংখ্যা কম আসলে সত্যি কথা, এই পেঁয়াজের ব্যবসায় লাভের সংখ্যা কম, কারণ এটা আমাদের এমন একটা মশলা, এটা আমাদের সবচেয়ে আগে এই জিনিসটার নজর বেশি থাকে মানুষের। আপনি একটা সদাই কিনতে গেলে আগে পেঁয়াজ কিনবেন, তারপর অন্যান্য সদাই কিনবেন। এরকমই আমাদের দেশের প্রধান মশলা হলো পেঁয়াজ। এর জন্য পেঁয়াজ যদি সংকট থাকে তাহলে আলটিমেটলি বাজারে এমনি বেড়ে যায়, এটা আপনার বাড়াই লাগে না। যেরকম আলুর আমদানি প্রচুর, দাম 13 টাকা 14 টাকা, এটা স্বাভাবিক, অনেক আমদানি, এটা 12টা হচ্ছে, তারপরেও মনে করেন যে নেওয়ার পার্টি নাই, অনেক আলু লস হইতেছে, অনেকেরই লস হচ্ছে এখন, অনেকেরই কি যারা এর সাথে জড়িত আছে তারা সবাই লসের মধ্যে আছে আলুতে। জি আচ্ছা, তো আঙ্কেল এখন যারা রাখছে পেঁয়াজগুলো, তাদের কি পড়তা হয়? এখন যে অবস্থায় আছে এখন তাদের মোটামুটি একটা পড়তা আছে, তারা বিক্রি করে তাদের লস হবে না, আর বরঞ্চ 2-4 পয়সা লাভ হবে এখন বর্তমানে অবস্থান যে বাজার। কারণ কিছুদিন আগে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে কিন্তু 42 টাকা 45 টাকাও ছিল পেঁয়াজ। জি, তখন তাদের লস হতো, তখন তাদের আমাদের একটা হিসাব আছে। কারণ হলো এই পেঁয়াজটা এখন নতুন অবস্থায় যখন ছিল 1 মণ, এখন এই পেঁয়াজটা আপনার 27-28 কেজি পেঁয়াজ হবে। 1 মণ পেঁয়াজে 12-13 করে ঘাটতি হয়েছে। তো সেই ঘাটতি হওয়ার কারণে এটা গড় করলে এবং জেনে রাখবে, তার রাখারও একটা জায়গার একটা, অনেক সময় যারা রাখে তাদের একটা ভাড়া দিতে হয়, বিভিন্ন জায়গায় একটা ভাড়া করতে হতে, নিজেরা ঘর করে রয়েছে, চাং করে রয়েছে, তাদেরও একটা ওইখানে একটা খরচা আছে, এবং কারেন্ট ফ্যান একটা খরচা আছে, তারপরে দেখাশোনার মানুষের একটা খরচা আছে। তো সব মিলে যে জিনিসটা যত দিন যাবে ততদিন পড়তা বেশি পড়বে। তাই এর কারণে আপনি এখন 1 মণ পেঁয়াজে আমরা 27-28 কেজি পেঁয়াজ পাই, তো ওই গড় হিসাবে একটা হিসাব হয়। সেই তুলনায় এখন যে বিক্রিটা আছে 65 বা 62 বা 67 টাকা এই বাজারে, তাদের এখন খুব একটা লাভ হচ্ছে তা না, তারা একটা স্বাভাবিক আছে, মোটামুটি তাদের লস হচ্ছে না, এই অবস্থানে আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল এখানের এই মোটা পেঁয়াজ এটা না, এটা মোটা পেঁয়াজ, এটা কত করে আজকে? এই পেঁয়াজটা আপনাকে বিক্রি করতে 66 টাকা 65 টাকা, 65 থেকে 66 টাকা আজকের বাজারে। জি জি। আচ্ছা, এরপরে আছে কোনটা? এই কর্নারেরটা কত করে? এটা বেচতেছি আমরা 64 টাকা। এইটা বিক্রি করতেছেন আজকে 64 টাকা? জি 64 টাকা। এটা 64 টাকা, কোয়ালিটি ভালো আছে এটা? হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো। এইটা ব্যাপারীদের মানে সব মিলে খরচ কত পড়ছে এইটা? এগুলা এদের পড়তা এক নম্বর, এসব পেঁয়াজ 1 টাকা 2 টাকা লস দিচ্ছে পার কেজিতে এখন বর্তমানে। জি, হাটের বাজার বেশি। এই যে আজকে যারা গতকালকে যারা কিনছে, আজকে কিন্তু আবার বেশি না, তাদের একটু লাভ হইতে পারে। আজকে হাটে বাজার বেশি, কারণ গত 2 দিন বাজারে একটু কম ছিল। কম হওয়ার কারণ একটাই ছিল, হলো আপনি ইন্ডিয়ান যে পেঁয়াজটা আসার কথা বা আইপি দেওয়ার কথা, ওই ভয়ে অনেকেই মোটামুটি একটা আমদানি হয়েছিল পেঁয়াজটা, তো আমদানি হওয়াতে পেঁয়াজের দামটা 100-200 টাকা কমে গেছিল। আচ্ছা, আবার এখন আবার হয়তো তাদের ভিতরে বলছে মনে হয় দিবে না, আইপি আসবে না, ওই হিসেবে আবার মনে বেচা আমদানি কম হয়েছে, আজকে আবার 100-200 টাকা বাইরে গেছে, আজকে আবার বেশি। জি আচ্ছা, এই হলো অবস্থান। এর জন্য আমি বলবো কৃষক ভাইদের এবং যাদের হাতে পেঁয়াজ আছে যে এত আসবে না বলে 3000-4000 বেচবেন, সেটা না করে আস্তে আস্তে সবাই করেন, আমদানি করেন, বাজারটা স্বাভাবিক থাকে, আপনাদের টাকা আপনারা নিজেরাই পান। নাহলে বাজারটা 80 বা 85 টাকা বা 80 টাকা উপরে হয়ে গেলে তখন আয় বৃদ্ধি দিতে বাধ্য। এখনো সরকার হয়তো সরকারের নলেজ আছে যে আমাদের দেশে এখনো পর্যাপ্ত পেঁয়াজ আছে, যে আমাদের এখনো ঘাটতির কোনো সম্ভাবনা নাই, এখনো 2 মাস চলবে, আপাতত ঘাটতি হবে না। তো সেহেতু সরকারও চিন্তা ভাবনা করতেছে, সরকার চিন্তা ভাবনা করতেছে আমাদের ভালোর জন্য, কিন্তু আমরা যদি মনে করেন যে অস্বাভাবিক বাজার করে হলে, তো সরকার তখন দিতে বাধ্য ওই সময়। আচ্ছা আচ্ছা, যখন 80-85 হয়ে যাবে তখন সরকার তো অবশ্যই বাজারে 100 টাকা আবার বেশি হয়ে যায় আঙ্কেল। আমরা যদি 80 টাকা পাচ্ছি, খুচরায় 100 হয়ে যাবে, 100 টাকা, তখন বাজারটা তো স্বাভাবিক একটু অস্বাভাবিক হয়ে যাবে। তখন দেখা যায় যে যেহেতু আইপি আমাদের সরকার বন্ধ আছে, তা আবার সরকার বাজার ঠিক রাখার জন্য এটা অবশ্যই অনুমতি দিয়ে দেবে। আর আঙ্কেল এখানে চায়না রসুনটা কত আজকে? চায়না রসুন আমরা 120 টাকা বিক্রি করছি, 115-120, 115 থেকে 120 টাকা। জি, এইটা হচ্ছে 115 থেকে 20 টাকা, এটা চায়না রসুন। আচ্ছা, আর এখানে এই কোয়া রসুনটা কত করে? এটা কোয়া রসুন দাম কম, এটা 45 টাকা 40 টাকা, এটা দাম কম, এটা নরমাল। আচ্ছা, তো এখন দাম কি আঙ্কেল, যদি সামনে আইপির কথা আবার কৃষক ভাইরা শুনে যে আসবে না, তখন আবার কি বাড়তে পারে? স্বাভাবিক বাজার বাড়াটাই মানে যদি মনে করে যে আসবে না, তখন আলটিমেটলি হয়তো আমাদের দেশের
যারা ব্যবসায়ী ভাইরা তারা অনেকে দেখা যায় অনেকে অনেক সময় সবাই তো একরকম না, কিছু কিছু ভালো মানুষ আছেন, কেউ আছে অস্বাভাবিক লাভ করতে চান, লাভ তো সবাই করতে চান, কেউ অস্বাভাবিক লাভ করতে চান, সেই অস্বাভাবিক লাভের আশায় যখন করে যায়, যখন আমদানিটা কম হয়ে যাবে তখন এমনিতেই ধান বাজার বেড়ে যাবে। তো অনেকে ওইটাই করে আর কি, যে যেহেতু এলসি দিবে না তাহলে বাজার বাড়িয়ে দেবো, তাহলে পেঁয়াজ আরো কয়েকদিন পরে বেচুন। তো এরকম সবাই যদি কয়েকদিন পরে করার মধ্যে তখন দেখা যায় আপনার হাট বাজারে সংকট দেখা দেয়। তো হাট বাজারে সংকট দেখা দিলেই যেমন যে মাঝে কিন্তু পেঁয়াজ অনেক কম ছিল মার্কেটে, অনেক কম ছিল, এই মানুষের ধারণা এটা ছিল বাজার অনেক বাজার বাড়তেছে, আরো বাড়বে, বাজার বাড়তে আরো বাড়বো। তো এই তুলনায় বাজার বাড়ছে ঠিকই, তারপরেও পেঁয়াজ কম বেশি বিক্রি করতেছে, এরকম তো হয়ে যায় অনেক সময়। যেমন গতবারে আমরা এমনও গেছি 8,000-9,000 টাকা মন পেঁয়াজ কিনছি, হ্যাঁ, অস্বাভাবিক একটা অবস্থানে চলে গেছে গত বছরে। জি, তো আমি এর জন্য দৃষ্টি আকর্ষণ করব ব্যবসায়ী ভাইদের, যে আপনারা ওই দিকে ওই রকম অস্বাভাবিক দিকে না তাকায়া যার কাছে যার পেঁয়াজ আছে আস্তে আস্তে ছাড়েন, এখন বাজারটা স্বাভাবিক আছে, স্বাভাবিক থাক, আপনারা দুটো পয়সা পাওয়া যান, যাতে আমাদের বাইরের পেঁয়াজটা আসলে আপনাদের ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা আচ্ছা, আমাদের সরকার আপনাদেরকে এখনো দৃষ্টি রাখছে যে আপনারা আমাদের দেশি পেঁয়াজ, যেহেতু তাদের নলেজ আছে যে পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে এখন আছে এখনো, তাতে আমাদের আরো 2 মাস বা 2.5 মাসে কোনো ঘাটতি হবে না। তো সেহেতু তারা এখনো ওই আইপিটা হয়তো ছাড়ার পক্ষে না আমার মনে হয় আর কি। আর যদি আপনারা সবাই মিলে এরকম অস্বাভাবিক বাজার করে ফেলেন তাহলে সরকার অবশ্য বাধ্য হবে আইপি দেওয়ার জন্য। তা আমি এর জন্য দৃষ্টি আকর্ষণ করব যারা ব্যবসায়ী ভাই আছেন এই পেঁয়াজের সাথে জড়িত, যাদের হাতে পেঁয়াজ আছে সবাই কিছু না কিছু বিক্রি করেন, বাজারটা স্বাভাবিক রাখেন। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল সর্বশেষ কিছু বলেন যে কৃষকদের উদ্দেশ্যে এইটাই কথা। সর্বশেষ যেটা আমার কথা, যেহেতু আমি পেঁয়াজের সাথে জড়িত আছি আর পেঁয়াজের নিয়েই আমি কথা বলছি, তো যার হাতে পেঁয়াজ আছে, যে কৃষক ভাই এবং সাধারণ ব্যবসায়ী, আপনারা সবার সাথে যাই পেঁয়াজ আছে আমাদের জানা মতে সবার হাতে পেঁয়াজ আছে, এবং এখনো ভালো পেঁয়াজ, অনেক পেঁয়াজ আছে আমাদের ঘাটতি নেই, 2 মাস 2.5 মাস চলবে, সেটা আমাদের ঘাটতি হবে না। তা আপনারা সবাই পেঁয়াজ কিছু না কিছু করে ছাড়েন, যাদের আমি সবসময় মধ্যে তাদের 500 মন আছে 100 মন বেচেন, 150 মন বেচেন, 200 মন বেচেন, যাদের 100 মন আছে 20 মন বেচেন, 30 মন বেচেন, মার্কেটটা আপনারা আমদানি রাখেন, বাজারটা স্বাভাবিক থাক, তাহলে আপনারা দুটো পয়সা পেয়ে গেলেন এবং বাজারটা স্বাভাবিক থাকলো। আচ্ছা আচ্ছা, এখন আপনারা সবাই যদি শক্ত হয়ে যান পেঁয়াজ 3,000 টনের বেচবো অথবা 4,000 টনের বেচবো, এরকম অস্বাভাবিক করে বলে তখন সরকার বাধ্য হবে অনুমতি দেওয়ার, যে বাইরে থেকে পেঁয়াজ অনুমতি আমদানি করে। আচ্ছা আচ্ছা, বাইরের আমদানি করলে আসলে সত্যি কথা কি আইপিজি একটা ব্যাপারটা, সেই জিনিসটা যদি সরকার বলে হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি আমদানি, আজকে করলে কালকে 10-15টা কমে যাবে কথা শুনলেই, হ্যাঁ এটা শুনলেই 10 থেকে 20 টাকা, তখন কিন্তু কৃষকের লস। এবং আমাদের আজকে যে মাঝে 3-4 দিন বেচাকেনা হয়েছিল মোটামুটি ভালো, তারপর আজকে 3-4 দিন আবার বেচাকেনা কম হচ্ছে, একটা কারণে আইপি দিয়ে দেবে, আইপি দিয়ে দিলে সবই দিচ্ছে বাজার করে যায়, এর জন্য যার হাতে যাচ্ছে সে টাকটুক বেচাকেনা করতেছে, আমাদের মার্কেটে কোনো বেচাকেনা নেই, একেবারেই কম বেচাকেনা, শুধু কথার কারণে। ওই যে একটা আছে যদি দিয়ে দেয়, যদি দিয়ে দেয়, আচ্ছা এই কারণে। আবার এখন যদি না দিয়ে দেয় শোনে আবার বাজার হঠাৎ করে 200-300 টাকা বা 500 টাকা বাড়া দিলে তাহলে অস্বাভাবিক হয়ে যাবে। তো আমি ওইটাই ডিস্ট্রাকশন, যে বাজারটা যারা আপনাদের হাতে পেঁয়াজ আছে ভাই ব্যবসায়ী ভাইরা, আপনারা একটা স্বাভাবিক মাল আমদানি করেন হাটে, বাজারটা স্বাভাবিক থাক, যাতে আপনারা দুটো পয়সা পেয়ে যান। আচ্ছা, তো ঠিক আছে। আর বাজার অস্বাভাবিক নিয়ে গেলে অবশ্যই সরকার এটা অনুমতি দিয়ে বাধ্য হবে। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি ভালো থাকবেন।